2025 সালে নির্জলা একাদশী কখন? এই নির্জলা একাদশীতে কোন 5টি কাজ করলে শুভ ফল পাওয়া যায়? কোন কোন কাজ কোন কোন রাশির জন্য করা দরকার অবশ্যই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। 2025 সালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভোর 2:15 শুরু হবে এই তিথি এবং শেষ হবে 7ই জুন ভোরবেলা 4:47। এই দিন আপনি কোন কোন 5টি কাজ করলে শুভ ফল পাবেন? এক পাত্র জল দান করুন। শাস্ত্র অনুসারে দরিদ্র এবং ব্রাহ্মণকে আপনি যদি জল ভর্তি মাটির পাত্র দান করতে পারেন তাহলে আপনার স্বাস্থ্যের সমস্যা দূর হবে, পিতৃদোষ দূর হয়। যেহেতু চন্দ্রদেব জলের প্রতীক, অর্থাৎ একাদশীতে পূর্বপুরুষদের শান্তি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়, তাই এই কাজটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন মন্দিরের আঙিনায় বা খোলা জায়গায় পিপল গাছ লাগালে রাহু বা কেতুর অশুভ প্রভাব কমে যায় বলে মনে করা হয়। এটাও বিশ্বাস করা হয় যে পিপল গাছে পূর্বপুরুষের আত্মারা বাস করেন, যা এই কাজকে আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ করে তোলে। বেদ অনুসারে শ্রীযন্ত্র 33 কোটি দেবতার উপস্থিতির প্রতীক। একাদশী বা শুক্রবারে এটি যদি আপনি যথাযথ রীতিনীতি মেনে স্থাপন করে পুজো করেন আপনার ঘরে, তাহলে সমৃদ্ধি, প্রাচুর্য, দেবী লক্ষ্মী মায়ের আশীর্বাদ পাবেন, এটা নিশ্চিত। হলুদ বা সাদা রঙের নতুন পোশাক, ভগবদ্গীতা, রামায়ণ, বিষ্ণু সহস্র নামের মতো পবিত্র গ্রন্থ অথবা তুলসী বা রুদ্রাক্ষের পুঁতির মতো আধ্যাত্মিক জিনিস, বিষ্ণু শঙ্খ অথবা পিতল বা তামার কলস কেনা এই দিন কিন্তু লাভজনক বলে মনে করা হয়। এই কাজগুলি ঐশ্বরিক বা করুণা গৃহস্থালির সম্পদকে আকর্ষণ করে। বাস্তু সম্পর্কিত ভারসাম্যহীনতা দূর করার জন্য গোলাপ বা মোগরার মতো সুগন্ধি ফুলের পাপড়ি দিয়ে জল মিশিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করানো অর্থাৎ স্নান করালেও পরামর্শ দেওয়া হয় শাস্ত্রমতে। এটি চারপাশকে পবিত্র করে তোলে এবং ইতিবাচকতাকে আমন্ত্রণ জানায়। এই দিন বিশ্বাসের সাথে যদি কিছু টোটকা করতে পারেন তাহলে শুভ ফল পাবেন। যেমন ধরুন, এই দিন বিষ্ণুদেবের মূর্তিতে তুলসী মঞ্জুরি অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে শুভ ফল আসে। এই দিন লক্ষ্মীনারায়ণের মূর্তিতে দুধ বা অন্য কোনো পবিত্র দ্রব্য দিয়ে যদি আপনি তাদের অভিষেক করান তাহলে কিন্তু তাদের কৃপা আপনার ওপর পড়বে। পার্শ্বের উপর কয়েন রাখলে আর্থিক অবস্থার উন্নতি হয়, অর্থ সঞ্চয় করতে সাহায্য হয়। লকারে এমন কিছু জিনিস রাখুন, যেমন ধরুন রুদ্রাক্ষ, সোনা বা রূপার অলংকার, এইসব রাখার মাধ্যমে কিন্তু আপনার সংসারে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। এছাড়াও এই দিন যদি আপনি গরিব বা অভাবী মানুষদের কিছু জিনিস দান করতে পারেন তাহলেও কিন্তু খুব শুভ। রাশি অনুযায়ী কোন কোন রাশির ব্যক্তিরা কি কি কাজ করলে শুভ ফল পাবেন? যেমন ধরুন, মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিরা ভগবান বিষ্ণুদেবকে কেশর মিশ্রিত জল অর্পণ করবেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন। এটার ফলে কিন্তু আপনি মানসিক শান্তি এবং কাজের সফলতা আনতে পারবেন। বৃষ রাশির ব্যক্তি